আপনার বিয়ের গায়ে হলুদ আমি আপনাকে মাখিয়ে দিচ্ছি স্যারজি। যে বিয়েটা মিথ্যে বিয়ে ছিল সেই বিয়ের সব স্মৃতি আশা করি আপনি ভুলে গেছেন। দারুণ, কিন্তু নাচটাই তো ভালো করে হলো না। চলো এবার তো একটু নাচানাচি হবে। বাহ, এই মেয়ে তো দারুণ নাচে। जिया जले जा जले नैनु तले धुआं चले रात भर धुआं चले जानू ना सके रे। जिया जले जा जले नैनु तले धुआं चले रात भर धुआं चले जानू ना सके रे। जिया जले रोशनाई, रोशनाई, रोशनाई কি হয়েছে? এভাবে তো অজ্ঞান হয়ে গেছে। বড় বৌদি শিগগির জল আনো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। রোশনাই, রোশনাই কি হচ্ছে তোমার? রোশনাই, আমরা সবাই আছি তো বাচ্চা এখানে, তোমায় ওখান থেকে উঠতে হবে না। দেখো গরিমা না খেয়ে আছে, তুমিও না খেয়ে আছো, দুজনেই উপোস। এখন ওই জায়গা থেকে ওঠার কথা ভেবো না। আরে না না, আচার এখনো সম্পূর্ণ হয়নি। তুমি এখন উঠো না, উঠলে অশুভ হবে। জাহ্নবী কেন যে মেয়েটাকে নাচতে বললো, হলো তো এখন সমস্যা হলো তো। মা কি যে বলেন না আপনি, পড়ে গেছে উঠে পড়লো, এতে সমস্যা কোথায়? আমার কেমন লাগছে? ঠিক আছে রোশনাই? আমি ঠিক আছে বড় মা, শুধু একটু মাথাটা ঘুরে গেছিল, আমি ঠিক আছে। মাথা তো ঘুরবে, সারাদিন খাওয়া দাওয়া করিস না। তোর মাথা ঘুরবে না তো কার মাথা ঘুরবে বলতো? বড় মা আমি খেয়েছি তো। আমি জানি কতটা খেয়েছিস, আমাকে বলতে আসিস না, ঠিক আছে? সরি, আমি বোধহয় তোমাদের অনুষ্ঠানটা নষ্ট করে দিলাম। ওমা, ওর মাথা দিয়ে তো রক্ত পড়ছে। ওমা, ছোট 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 শোনো, আমার ঘরে ফার্স্ট এড কিট আছে আর ব্যান্ডেজও আছে, তুমি ওটা নিয়ে এসো। না না ছোট, তেমন কিছু হয়নি, এই তো সামান্য কেটেছে, ঠিক হয়ে যাবে। তুমি একটু চিন্তা করো না। একটু পরে কমে যাবে, ওসবের কোনো দরকার নেই। আরে একটা রুমাল দিলে অনেক জার্মস থাকতে পারে। ছোট ও এসব বোঝে না, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি আমার ঘরে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো প্লিজ। ছোট বলছি তো, এসবের কোনো দরকার নেই। প্লিজ তোমরা অনুষ্ঠানটা নষ্ট করো না এভাবে আমার জন্য।
তুমি কি ভাবো বলো তো আমাকে রোশনাই? ঠিক সময় বিয়ে হলে আমার তোমার মতো একটা মেয়ে হতো। আমি তোমাকে সন্তানের মতো ভালোবাসি, আমি সব বুঝি রোশনাই। তুমি কতটা কতটা কষ্ট বুকের ভেতরে পাহাড়ের মতো চেপে বসে আছো আমি খুব ভালো করে বুঝি। কষ্ট আমার কই কই ছোট না তো। আমাকে তুমি ভুল বোঝাতে পারবে না রোশনাই, আমি সব বুঝি। আমি তো কাউকে বলতে যাচ্ছি না। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আরে ছোট, ওদিকে কোথায় যাচ্ছ? আমি তো বললাম আমার ঘরে আছে। তোকে ব্যস্ত হতে হবে না বাদশা, একটা ব্যান্ডেড লাগাতে হবে, ফার্স্ট এড বক্স আমার ঘরেও আছে। তুই তোর আচার অনুষ্ঠান কর ভালো করে, আমি নিয়ে আসছি। দাঁড়াও রোশনাই। এবার আমরা রিচুয়ালগুলো সারি, দেরি হয়ে যাচ্ছে তো। কতক্ষণ ধরে এই সামান্য একটা কাটা নিয়ে পড়ে থাকবেন বলুন তো আপনারা? মেয়ের বাড়িতে তো হলুদ নিয়ে যেতে হবে নাকি? সামান্য তো একটু কেটেছে বলো, এরকম টুকটাক তো আমাদের হামেশাই কাটে, এটা নিয়ে এত নাটক করার কোনো দরকার নেই বোধহয়। জাহ্নবী দিদি, আমি তো বলিনি যে আমার অনেকটা লেগেছে। আমি তো বলছি তোমরা তোমরা প্লিজ আমার জন্য অনুষ্ঠানটা নষ্ট করো না। প্লিজ তোমরা অনুষ্ঠানটা শুরু করো। আর ছোট তো আনতে গেছে। এক্ষুনি আমি তোকে খাওয়াবো, তুই আমার সঙ্গে চল। বড় মা শোনো না, আমি তো বলছি আমি ঠিক আছি। শোন, তুই ওই বাড়িতে চলে যাচ্ছিস, আর আমি খুব ভালো করে জানি যে তুই ওই বাড়িতে কিচ্ছু খাবি না। আমি তোকে এক্ষুনি খাওয়াবো, আর তুই না খেলে কিন্তু আমার মরা মুখ দেখবি। বড় মা, তাছাড়া কি বলবো, তোর মা হলো একই কথা বলতো, তুই আমার কাছে খাবি খাবি খাবি, ব্যাস। দেখি দেখি দেখি। तेरा सोना सोना सोनी तेरी पायल थोड़ी उम्र है प्यार ज्यादा मेरा कैसे बताए सारा तेरा होगा তোমার সুখের জন্য আমি সব করতে পারি গরিমা।